তো এতদিন আমি তোমাদের ভিডিও দিতে পারিনি কিছু বিশেষ কারণের জন্য। কারণ তোমরা এখন যে ক্লাসরুমটাতে পড়ছো বা ভিডিও তোমরা এখন দেখছো আর কি, সেখানের বোর্ডটা আগে ছোট ছিল, সেই জায়গায় এটা চেঞ্জ হয়েছে একটু। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাও এতটাও ভালো ছিল না, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু চেঞ্জ করেছি। তো এই সব কাজ করার জন্য আমার কিছুদিন সময় লেগে গেছে। তাছাড়াও এই যে রুমটার মধ্যে আমি পড়াই, সেখানের যে দরজা আছে, যে জানালা রয়েছে, সেগুলো তো রং করানো হয়েছে এবং ওয়ারিংয়ের সমস্ত কাজ করানো হয়েছে। তো তার জন্য আমি ভিডিও কিছুদিন ধরে দিতে পারিনি। এরপর থেকে তোমাদের কন্টিনিউ ভিডিও হবে যেমন ছিল। হ্যাঁ, তো এর আগে আমি তোমাদের যে লাস্ট ক্লাসটা করিয়েছিলাম সেটা ছিল টেন্সকে নিয়ে। তো সেখানে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি, টেন্স কয় প্রকার, কী কী, এবং সেখানে আমরা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটাকে ভালোভাবে আলোচনা অলরেডি করে দিয়েছি। এরপর আমরা প্রেজেন্টের দ্বিতীয় ভাগ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটিকে নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ড দেখে প্রায় ওটা বুঝেই গেছো। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউ কথাটার মানে হচ্ছে কোনো কিছু কন্টিনিউ হচ্ছে, মানে কি চলমান, মানে চলছে যে সকল জিনিসগুলো। তাহলে কি বর্তমানে যে কাজটি শুরু হয়েছে, যা এখনো পর্যন্ত চলছে, এই রকম ধরনের কিছু কাজকর্ম বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। যেমন ধরো, আমি তোমাদের এখন পড়াচ্ছি আর তোমরা এখন শুনছো। এই যে আমি এখন পড়ানোটা আমার কন্টিনিউ করে যাচ্ছি আর তোমরাও শুনছো। এই যে এখানে কোনো কিছু কাজ কি হচ্ছে না, চলছে। এই টেন্সকে চেনার উপায় কি? বাংলার ক্রিয়ার শেষে ছি, ছ, ছে থাকে। তোমরা নিশ্চয়ই কিছুদিন আগে একটা ফেমাস গান শুনেছো, নুনি ছি 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 রে নুনি ছি। তাহলে এই টেন্সের শেষে ছি, ছ আর ছে থাকবে। ঠিক আছে, এখান থেকে তোমরা সংজ্ঞাটা ভালোভাবে খাতায় লিখে নিতে পারো। কোনো কাজ কিছু সময় আগে শুরু হয়েছে, এখনো চলছে, শুরু হয়ে এখনো চলছে, শেষ হয়নি বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। তাহলে কি বললাম, যে এই টেন্সে বাংলার ক্রিয়ার শেষে ছি, ছ আর ছে কিন্তু থাকবে। সব টেন্সেরই যেমন এক একটা করে ফর্মুলা হয়, এই টেন্সেও ফর্মুলাটা রয়েছে। দেখো, এই টেন্সে যে ফর্মুলাটা তোমাদেরকে মানতে হবে সেটা হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে এম, ইজ, আর, এদেরকে বলা হয় কি ভার্ব? হেল্পিং ভার্ব বা বি ভার্ব। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। ফর্মুলাটা খাতায় ভালোভাবে লিখে নাও। সাবজেক্ট, এম, ইজ, আর, ভার্বের সঙ্গে আইএনজি, দেন অবজেক্ট। চলো এবারে এই ফর্মুলাটাকে প্রয়োগ করে আমরা কিছু ট্রান্সলেট করি, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। ঠিক আছে, প্রথমে কিছু সিম্পল উদাহরণ আমি বোর্ডে অলরেডি লিখে দিয়েছি, এগুলি দেখো। দেখো, আমি যাইতেছি, তাহলে যাওয়াটা একটা কি না, কাজ করা বোঝাচ্ছে। তাহলে কোনো কিছু কাজ করা মানেই ভার্ব। এর আগে তোমরা জেনেছো যে কিভাবে আমাদের সাবজেক্ট বের করতে হয় একটা সেন্টেন্সের থেকে। তাহলে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, কে যাইতেছে? আমি। তাহলে প্রশ্নের উত্তর কি এলো? আমি। তাহলে আমি হলো সাবজেক্ট। তাহলে ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, তাহলে যেটা অ্যান্সার পাই সেটা হয় সাবজেক্ট। দেখো, আমি যাইতেছি, তাহলে আই মানে আমি। এবারে কি বলেছে আমাদের? হেল্পিং ভার্ব লাগাতে হবে। আয়ের সঙ্গে কোন হেল্পিং ভার্ব হয়? এম। আয়ের সঙ্গে এম। এরপরে তোমরা শিখে যাবে কার সঙ্গে কি বসবে সেটা। আই এম। এবারে কি মানে যাওয়া? গো মানে যাওয়া। আর ভার্বের সঙ্গে কি বসাতে হবে? আইএনজি। ভার্ব তো আমরা আগেই পেয়ে গেছিলাম, আর এখানে তো কোনো অবজেক্ট নেই, তাই আমরা অবজেক্টকে বসাচ্ছি না। তাহলে আই এম গোয়িং, আমি যাইতেছি, আই এম গোয়িং। এবারে দেখো, সে যাইতেছে, ধরো সেটা কোনো একটা ছেলে, তাহলে কি বসাবো এখানে আমরা? হি। যারা প্রোনাউনের ক্লাস দেখোনি, প্রোনাউনের ক্লাসগুলো দেখতে পারো, আমার ফেসবুকের মধ্যে রয়েছে। ফেসবুকের নাম, অ্যাকাউন্টের নেম আছে এখানে অভিজিৎ সাধু, অভিজিৎ সাধু। আর ইউটিউবে ইংলিশ উইথ অভিজিৎ নামে তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। দেখো,
সে যাইতেছে, কে যাইতেছে? সে। প্রশ্ন করে অ্যান্সার পেলাম সে। হি, হি এর সঙ্গে কি আসবে? ইজ। হি এর সঙ্গে কোন হেল্পিং ভার্ব হবে? ইজ। গোয়িং, একই ব্যাপার, গো এর সঙ্গে আইএনজি লাগিয়ে দিলাম, তাহলে হি ইজ গোয়িং। দেখো এবারে বলছে ইহা যাইতেছে, তাহলে ইট মানে ইহা, সাবজেক্ট পেয়ে গেছি। ইটের সঙ্গে কি বসে? ইজ। গো ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে ইট ইজ গোয়িং, তাহলে ইহা যাইতেছে। এবারে দেখো এগুলো যেগুলো করলাম আমরা, এগুলি সবই কি ছিল? সিঙ্গুলার সাবজেক্ট ছিল। এগুলো সব কি ছিল? এক একটা সিঙ্গুলার। আমি মানে একজনকে বোঝাচ্ছে, সে মানে একজনকে বোঝাচ্ছে, ইহা মানে এটা বা ইহা একজন একটা কোনো থিংসকে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি এইগুলোর সঙ্গে তাহলে কি লাগবে আমাদের? সিঙ্গুলার ভার্ব লাগছে। তাহলে এম আর ইজটা কি না? একটা সিঙ্গুলার ভার্ব, কিন্তু আরটা কি? আরটা হচ্ছে প্লুরাল ভার্ব। ঠিক আছে, তাহলে এরপরে দেখো যেগুলো আছে তাহারা, তাহারা মানে তো একজন নয় নিশ্চয়ই, তাহারা মানে অনেকজনকেই বোঝাচ্ছে। তাহলে তাহারাকে ইংরেজিতে কি বলে? দে বলে, EHEY, দে। কারা যাচ্ছে? তারা যাচ্ছে। দে, দের সঙ্গে কোন ভার্ব বসবে? এবারে বললাম আরটা কি? প্লুরাল ভার্ব, তাহলে দে আর গোয়িং। বোঝা গেল? এরপরে দেখো তুমি যাচ্ছ বা তোমরা যাচ্ছ, একই ব্যাপার। ইউ, ইউ এর সঙ্গে কোনটা? আর, গোয়িং, ইউ আর গোয়িং। আমরা যাইতেছি, তাহলে আমরাকে কি বলে? উই, উই এর সঙ্গে কোন হেল্পিং ভার্ব বসবে? আর আমরা তো একজন নয় অনেকগুলো, গোয়িং। এই যে কতগুলো সিম্পল এক্সাম্পল মাধ্যমে তোমরা বুঝতে পেরে গেলে যে কার সঙ্গে কোন হেল্পিং ভার্ব বসে। ইউ এর সঙ্গে আর, হি এর সঙ্গে ইজ, সি এর সঙ্গে ইজ, ইট এর সঙ্গে ইজ, আই এর সঙ্গে শুধুমাত্র এম। আরো বাকিগুলো যাচ্ছে তোমরা দেখে নিয়ে এসো। এরপর এই সহজ সহজ এক্সাম্পলগুলোর পর আমরা একটু কঠিনের দিকে আসি, তারপরে দেখবে জিনিসটা আরো ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এক্সাম্পলগুলো দেখে নিই পরেরগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এক্সাম্পলগুলো আমি বোর্ডের মধ্যে রেডি করে দিয়েছি। দেখো প্রথমের এক্সাম্পলটা দেখো, শিশুটি কাঁদছে। তাহলে দেখো এখানে আমাদের ভার্ব কোনটা আছে? কাঁদছে। কাঁদছেকে প্রশ্ন করি কে কাঁদছে? তাহলে অ্যান্সার আসছে কে? শিশুটি। তাহলে দেখো বাংলার ক্রিয়া শেষে এখানে কিন্তু ছেও আছে। কি বলেছিলাম? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলার ক্রিয়া শেষে ছি, ছ আর ছে থাকবে। তাহলে এখানে আছে শিশুটি কাঁদছে। দেখো তাহলে কে কাঁদছে? শিশুটি। তাহলে লিখতে পারি বেবি, চাইল্ড, যেটা লিখবে তুমি। ঠিক আছে, বেবি ইজ, তার আগে আমাদের শিশুটি আছে, তার জন্য আমাদেরকে একটা কি লাগাতে হবে? দা। তাহলে কি লাগালাম? দ্য বেবি ইজ, বেবি একটা বেবি আছে এখানে, তাই এখানে আমাদেরকে ইজ লাগাতে হচ্ছে। দ্য বেবি ইজ ক্রাই, আর তার সঙ্গে কি যুক্ত হচ্ছে? ভার্বের সঙ্গে আইএনজি। কান্নাকে কি বলা হয়? ক্রাই বলা হয়। ক্রাই করে, ক্রাই করাকে কান্না বলা হয়। ক্রাইয়ের সঙ্গে আইএনজি। তারপরে কোনো অবজেক্ট নেই, তাই লিখলাম না এখানে আমরা দ্য বেবি ইজ ক্রাইং বা দ্য চাইল্ড ইজ ক্রাইং। ঠিক আছে, কৃষকেরা মাঠে চাষ করছে। এখানে দেখো কারা চাষ করছে? চাষ করাকে প্রশ্ন করলাম, তাহলে কিসের? দ্য ফার্মার্স। শুধু ফার্মার লাগালো হবে, ফার্মার্স, ফার্মার্স। এম আর এর মধ্যে কোনটা বসবে এখানে? আর, তাহলে ফার্মার্স আর। চাষ করাকে কি বলা হয়? কাল্টিভেট, কাল্টিভেটিং হবে। তাহলে এখানে আইএনজি যুক্ত হয়ে গেল, কাল্টিভেট ইং, আইএনজি যুক্ত হলো। দ্য ফার্মার্স আর কাল্টিভেটিং ইন দ্য ফিল্ড। বোঝা গেল? তাহলে কোথায় চাষ করছে? ফিল্ডের মধ্যে চাষ করছে। যখনই কোনো কিছুর মধ্যে বোঝানো হয় তখন তার জন্য আমরা ইন প্রিপোজিশনের ব্যবহার করি। তাহলে ফার্মার্স আর কাল্টিভেটিং ইন দ্য ফিল্ড। এরপরে দেখো মা রান্না করছে, তাহলে কে রান্না করছে? মা। সাবজেক্ট পেলাম, তাহলে লিখে দিই এখানে মাদার। এখানে কি লিখবো? ইজ, মা আছে একটা, মাদার ইজ। ঠিক আছে, এখানে সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বও আমাদের সিঙ্গুলার। মাদার ইজ। রান্না করাকে কি বলা হয়? কুক।
আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল মাদার ইজ কুকিং, মা রান্না করছে। যদি বলতো মা ভাত রান্না করছে তাহলে মাদার ইজ কুকিং রাইস, ঠিক আছে। চাউমিন করছে তাহলে চাউমিন লিখতাম, যে অবজেক্টটা বলতো সেই অবজেক্টে বসাতাম এখানে। রাহুল মাছ ধরছে, কে মাছ ধরছে? রাহুল, তাহলে RAHUL রাহুল। রাহুলের সঙ্গে কোন ভার্বটা বসবে? অ্যাম, ইজ না আর? ইজ। রাহুল ইজ ক্যাচিং, CATCH ING, ক্যাচিং ফিশ, কি ধরছে? মাছ। রাহুল ইজ ক্যাচিং ফিশ। বাবা অফিস থেকে বাড়ি ফিরছে, মানে এখনো ফেরেনি, ফেরা শুরু হয়েছে, কাজটি শুরু হয়ে গেছে। তাহলে কে ফিরছে? ফাদার। ফাদার। তোমরা এগুলো খাতা পেনে নিজেরা করার চেষ্টা করো, তারপর আমার সাথে মেলাও, দেখো তোমাদের মিলছে কিনা। ফাদার ইজ, ফাদার ইজ কি করছে? ফেরাকে কি বলা হয়? রিটার্ন, রিটার্নিং। তাহলে কি হয়ে গেল? রিটার্নিং। ফাদার ইজ রিটার্নিং, কোথায় ফিরছে? হোম। কোথা থেকে ফিরছে? অফিস থেকে। অ্যাডভার্ব অফ প্লেস। ফ্রম, থেকের জন্য কি লাগাবো আমরা এখানে? ফ্রম অফিস, ঠিক আছে, হয়ে গেল। বুঝতে পারা গেছে এগুলো নিশ্চয়ই। এর পরের গুলো দেখো, আমরা ইংরেজি শিখছি, দেখি তোমরা করো দেখি। আচ্ছা, করে নিয়েছো আশা করি। দেখো, আমরা ইংরেজি শিখছি, তাহলে কারা শিখছে? উই। উই মানে তো আমরা, উই এর সঙ্গে কোন হেল্পিং ভার্ব যাবে এখানে? আর। উই আর। শেখাকে কি বলা হয়? লার্ন। ভুল করেও লিখবে না টিচিং, আবার শেখাকে বলা হয় লার্ন। আর কাউকে শেখানো যখন হয় তখন ওইটা আবার হবে কি? টিচিং। যেমন আমি তোমাদেরকে এখন টিচিং করছি, পড়াচ্ছি, ঠিক আছে, তোমরা এখন শিখছো, লার্ন। তাহলে হয়ে গেল কি? লার্নিং। ING যুক্ত করে দিলাম, উই আর লার্নিং। কি শিখছি? ইংরেজি, তাহলে ইংলিশ লিখবো এখানে। তারপর দেখো, তুলি গান গাইছে, তাহলে কে গান গাইছে? তুলি, তাহলে তুলি। তুলির সঙ্গে কি বসাবো? অ্যাম, ইজ, আর। একটা মেয়ের নাম বোঝাচ্ছে, তাই ইজ। তুলি ইজ সিঙ্গিং সং। সং, এ সং, একটা গান গাইলে এ সং, বা শুধু সং বসাতেও পারি। এখন বৃষ্টি হচ্ছে, এখানে দেখো এবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া তো একটা ভার, মানে বৃষ্টিটা হচ্ছে, কাজটা চলছে, তাহলে এখানে তো সাবজেক্ট নেই, তাহলে আমরা এখানে কিভাবে সাবজেক্ট আনবো? সাবজেক্ট কি বসাবো এখানে আমরা সাবজেক্টে? এখানে তোমাদেরকে বসাতে হবে কি, যখন তুমি দেখবে যে তোমার বাক্যের মধ্যে সাবজেক্ট পাচ্ছ না, তখন তোমরা কাকে নেবে? একটা দামি ওয়ার্ড, ইট। দামি ওয়ার্ড, ইট ইজ। ইটের সঙ্গে কি বসে? ইজ। একটু আগে বসালাম ইহা যাইতেছে, ইট, ইট ইজ। রেন মানে তো বৃষ্টি, ING লাগিয়ে দিলাম, বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং। এখন বৃষ্টি হচ্ছে, তাহলে কি হয়ে গেল? নাও। এখন বৃষ্টি, ইট ইজ রেনিং নাও। এখন আমি পড়াচ্ছি, আই এম টিচিং নাও। আমি এখন ঘুমাচ্ছি, আই এম স্লিপিং নাও। এইভাবে বলা প্র্যাকটিস করো, অনেক শিখে যাবে। দেখো, ছেলেরা মাঠে দৌড়াচ্ছে, ছেলেরা মাঠে দৌড়াচ্ছে, তাহলে কারা দৌড়াচ্ছে? ছেলেরা। তাহলে দ্য বয়েজ আর। দৌড়ানোকে কি বলা হয়? রান। চলো, NNING, কেন NN বসলো? তার আগে কি আছে? এখানে একটা কনসোনেন্ট আছে, AEIOU। এটা কি? সরি, কনসোনেন্ট নয়, এটা ভয়েল। তাহলে ইউ হচ্ছে ভয়েল। যখনই দেখবে যে একটা কনসোনেন্টের আগে ভয়েল আছে, তখন ওটা কি হয়ে যায়? ডবল কনসোনেন্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে রানিং ইন দ্য ফিল্ড গ্রাউন্ড, যেটা বসাবে, ঠিক আছে, হয়ে গেছে। সে অঙ্ক করছে, সে কি করছে? অঙ্ক করছে। তাহলে কি হলো? এখানে একটা ছেলে মনে করো অঙ্কটা করছে, তাহলে কি লিখবো? হি ইজ ডুইং। করাকে কি বলা হয়? ডু এর ING বসে গেছে, ডুইং সামস, ঠিক আছে। তাহলে এই এক্সাম্পল গুলো আশা করি তোমরা বুঝে গেছো। তো আশা করি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে হ্যাঁ বাচক দ্বারা যে প্রশ্নগুলি ছিল সেগুলো সব বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরেছো কমেন্টে জানিও। আমাকে
ইনবক্সেও মেসেজ করতে পারো যে এগুলো বুঝতে পারছি না, এই জায়গাগুলো আরো ভালোভাবে ডেসক্রাইব করো দাদা বা স্যার। ঠিক আছে, আমি করার চেষ্টা করব তোমাদের। আর এরপরে তোমাদের আমি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স দিয়ে পরে এক্সাম্পল দিয়ে দেবো, তাহলে কন্টিনিউয়াস টেন্সটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও কয়েকটা আরও এক্সট্রা জিনিস আছে যেগুলো জানতে হবে তোমাদের, সেগুলো জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। ভালো লাগলে তোমার বন্ধুদের এবং নিজেদের বাড়ির সবারই সাথে এবং আত্মীয়দের সাথে তোমরা শেয়ার করে দিও, এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই বাই।